নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ঝুমা। আমার একটি ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। কতদিন আমার ফুলগুলোকে দেখিনি, দেখো। কিছু টব নিচে নামিয়ে দিয়ে গিয়েছিলাম যাতে হনুমানে না ভাঙতে পারে। আজকে বিকেলে ওগুলোকে তুলে দেব। চলুন নিচে গিয়ে আগে ছেলেকে ছেড়ে দিয়ে আসি টিউশনে, আর আমি একটু হেঁটে আসি, তারপর এলে বাড়ির কাজকর্মগুলো করব। অনেক দিন ধরে হাঁটতে যায়নি, সেই এক সপ্তাহ হয়ে গেল টানা হাঁটতে যায়নি। আজকে একটু হেঁটে আসবো, অনেকটা রাস্তা। তো আমাদের এই যে রোডটি দেখতে পাচ্ছ, এপারেও আমাদের গ্রাম আর ওপারেও গ্রাম। গ্রামের মাঝখান দিয়ে আমাদের এই মেন রোডটি গেছে। তো আমরা থাকি পশ্চিমপল্লীতে, ওদিকটা হচ্ছে পূর্বপল্লী আর এদিকটা হচ্ছে পশ্চিমপল্লী। আমাদের যে পশ্চিমপল্লী যে পাড়াটা আছে, ও একটা ঢালাই রাস্তা, ওই চারিদিকটাকে ঘিরে রেখেছে। ছেলে এদিক দিয়ে এসেছে আর আমি মেন রোড দিয়ে হেঁটে হেঁটে এলাম, একসঙ্গে দেখা হয়ে গেল। ও পড়তে চলে গেল, এই সামনেই একজন টিচার পড়ায়, আর আমি এদিক দিয়ে বাড়ি চলে যাব। একা আসতে পারবে, কিন্তু কি বলতো, ওই যে মেন রাস্তা তো এত সকালবেলা গাড়ি যায়, ওই জন্য আমি ওকে একা ছাড়িনি। মেন রাস্তাটা আমি ক্রস করে দিয়ে তারপর আমি এদিক দিয়ে বাড়ি চলে আসি। গতকাল রাত্রে বাবার বাড়ি থেকে এসেছি, সেই গত বৃহস্পতিবার মানে 23 তারিখে ভিডিও আপলোড করেছিলাম। এরপর আর তো ভিডিও দেওয়া হয়নি, ভিডিও আমি শ্যুটই করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। 24 তারিখে ভোরবেলা হঠাৎ করে বাবার বাড়ি চলে গেলাম। মা খুবই অসুস্থ হয়ে পড়েছিল। আসলে আমার মা তো হার্টের পেশেন্ট একজন, হাই প্রেশার, হাই সুগার, আবার নার্ভের অসুখ। শরীরে হঠাৎ হঠাৎ করে তো ব্লাড কমে যায়, যখনই শরীরে ব্লাড কমে যায় তখনই অসুস্থ বেশি হয়ে পড়ে। তাই হঠাৎ করে চলে গেছিলাম। 24 তারিখে দিদি ভর্তি করিয়ে দিয়েছিল, তারপরে দিদি সেদিন ছিল। আর 25 তারিখে সকালবেলা আমি গিয়ে থেকে ব্লাড দেওয়া হলো একটা, তারপরে 26 তারিখে একটা ব্লাড দিয়ে আমি আমার বাড়ি নিয়ে চলে এলাম ছুটি করে। তারপর 27 তারিখে ভোরবেলা, সেই ভোর 5টায় কলকাতায় রওনা দিলাম। আর পৌঁছেছি চিত্তরঞ্জনে বাবাকে দেখিয়ে। বাবারও শরীরটা খুব ভালো নয়, জানো তো। আর বাবার শরীরে কিন্তু রোগ নেই, হঠাৎ হঠাৎ করে ভুলও মন হয়ে যায়, ভুলে যাচ্ছে শুধু অনেক অনেক কথা। তো এই জন্য একটু চিত্তরঞ্জনে দেখিয়ে আর সেই সোজা বাবাকে নিয়ে একেবারে বাড়ি চলে এলাম। কোথাও যাওয়া মানে তো বুঝতে পারছো, এত কাছাকাছি বেরোই, তাছাড়া আবার আমার বাচ্চা ছেলে আছে, আবার শীতকাল, প্রচুর। আর যা কিছু নিয়ে যাবো আমি সমস্ত কিছু ধুই, জানো তো, কোথাও গেলে। ও জামা কাপড় কি যাই হোক, চিরুনি যাই নিয়ে যায় না কেন। আর আমার ব্যাগে কি বলো তো, সব কিছুটা থাকে আমার ব্যাগে, সাবান থেকে, শ্যাম্পু থেকে, ব্রাশ, মাজন থেকে, ছোট ছোট আমি কোথাও যাওয়ার জন্য সেগুলো আলাদা করে রাখি। শুধু বাবার বাড়ি বলে নয়, আমি কোথাও গেলে সব কিছু আমি সঙ্গে নিয়ে যাই। বরমশাই আমার ছেলের যা লাগে কম বেশি করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো সমস্ত কিছু কেচে চান করে একেবারে ফ্রেশ হয়ে, আজকে আবার মঙ্গলবার, হনুমানজি পাঠ করব, পুজো করব, তাই চান করে একেবারে ফ্রেশ হয়ে নিলাম। আর বাবা একটু ঘুরতে গেছে, তো ঘুরে আসুক। আর ছেলে এখানে টিভি দেখছে, আমি আগে পুজোটা সেরে নেই। গত শুক্রবার থেকে সন্ধ্যাবাতি পড়েনি বাড়িতে, তাই আজকে একেবারে চান করে চলে এসেছি। অনেকক্ষণ পুজোতে সময় লেগে গেছিলো, জানো তো, একটু মঙ্গলবার আজকে যেহেতু। আর ধুনো দিয়ে হনুমানজি পাঠ করব, পুজোটা ভালোভাবে করে একেবারে রান্নাবান্নার দিকে যাব। টিফিনটা খাওয়া হয়ে গেছে, চানের আগে খেয়ে নিয়েছি আমরা, আর তাই টিফিনের ঝামেলাটা নেই। আর জানো তো, গোপু সোনাকে আমি না বাবার বাড়িতে রেখে দিয়ে এসেছি, যেহেতু বাবাকে সঙ্গে নিয়ে একেবারে কলকাতা ডাক্তার দেখাতে গিয়ে সোজা বাড়ি চলে এসেছি, আর গোপু সোনাকে নিয়ে আসেনি। তো ওখান থেকে ভাই এলে বা আমি যদি বাবাকে ছাড়তে যাই, তাহলে গোপু সোনাকে নিয়ে আসবো। মা আছে, আমার ভাজ আছে, যেহেতু ওনারা আছে কোনো সমস্যা হবে না আমার গোপু সোনার। সেই গত বুধবার থেকে মাছ কিনে দিয়ে গেছিলো বরমশাই তো বৃহস্পতিবার চলে গেছিলো। সেই মাছ এখনও ভেজেছিল, তাই সবটা রান্না করে নিয়েছি। বাঁধাকপি তরকারি, মাছের ঝাল, আর ছোটো যে গোল আলুগুলো হয় ওইগুলো চাকা চাকা করে ভাজা করেছিলাম। বাবার ছেলে খেয়ে নিয়েছে, আমি খেয়ে দিয়ে আর এবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে একেবারে ভাঁজ করে নিয়ে একটু রোদে দাঁড়িয়ে তারপর ওর নিচে যাব। এত কাছাকাছি করেছি, অনেকগুলো শুকনো হয়নি, সোয়েটারগুলো, ছেলের জিন্সের প্যান্টটা তো মোটা, তাই ওগুলো আর শুকনো হয়নি। যেগুলো শুকনো হয়নি থাক, দড়িতে বারান্দায় মেলে দেবো, আর বাকিগুলো আমি ভাঁজ করে আর নিচে নিয়ে চলে যাব। যেদিন বাবার বাড়ি যাই 23শে জানুয়ারি, সেই দিনই আমাদের পাশে গ্রামে
কৃষি মেলা শুরু হয়ে গেছে। তো ছেলে প্রায় দুটো বিষয়ে নাম দেয়, ছবি আঁকায় আর আবৃত্তিতে নাম দেয়। তো এবছর তো কিছুই দেওয়া হলো না। আজ বাড়ি না আসতে আসতে জানো ছেলের বায়না মেলায় নিয়ে যেতে হবে। আজকে এত কাচাকাচি করেছি, তাছাড়া ওপর নিচের ঘর সব মুছেছি আর বিছানাপত্র সব কেচেছি। ওপরে বিছানা কাচিনি, তবে নিচের বিছানাটা পুরো কেচেছি। তো এত টায়ার্ড হয়ে গেছি, আমি আর পারছি না। বলেছি ওকে আমি আগামীকাল অবশ্যই নিয়ে যাব। রাতে রান্নাটা একেবারে কমপ্লিট করে বাসনগুলো মেজে আর কাপড়টি তো সকালে চানের পর পরেছিলাম, তাই ধুয়ে আর একটু ফ্রেশ হয়ে নিলাম। ছাদে মেলে দিলাম, একটু বেলা বেলা আছি, ও রাত্রে যখন শুতে আসবো তখন আমি তুলে নেব। এরপর সন্ধ্যাবাতি দেখাবো, ছেলেকে পড়ানোর তো ব্যাপার আছে। তাই তোমাদের একটা কথা বলার ছিল, জানো তো আমি যে ভিডিও আপলোড করি আমার চ্যানেলে ছাড়ি, ভয়েস দিতে খুব অসুবিধা হয় জানো তো। একে তো খাতায় লিখতে হচ্ছে, আবার 2 ঘন্টার বেশি ভয়েস দিতে আমার সময় লেগে যায়। তাই আমি ঠিক করেছি মিউজিক দিয়ে ভিডিও দেব। ভালো হবে কিনা তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও। এমনিতে ভিডিওটি এডিট করতে সময় লেগে যায়, তারপর আবার ভয়েস দেওয়ার ব্যাপার থাকে, আবার সংসারে কাজ থাকে, ছেলেকে দেখাশোনার ব্যাপার থাকে, আর নিজেকে একটু সময় দিতে পারি না জানো তো। অনেক সমস্যা হয়ে যায় যেদিন ভিডিও ছাড়ি। তো অবশ্যই তোমরা জানিও কোনটা করলে ভালো হবে। আজ আসি, ভিডিওটি এইখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।